বিরতির পর স্বাগত। বর্তমানে নেশার সাম্রাজ্যে গড়ে উঠেছে সোনামুড়া। প্রতিনিয়ত নেশার রমরমা বাণিজ্য চলছে। নেশার রমরমায় দিশেহারা হয়ে পড়েছে এবার সোনামুড়াবাসী। নেশা কেড়ে নিয়েছে মহকুমাবাসীর রাতের ঘুম, কারণ এই মহকুমা তলিতেই রীতিমতো দেদার বিকুচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী। আর যার রসদ জোগাতে প্রতি রাতেই বিভিন্ন বাড়ি ঘরে হানা দিচ্ছে নেশাখোররা। চোরের মতো পন্থা এবার তারা চুরি কাণ্ডে এবার লিপ্ত হচ্ছে। বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, হেরোইনের ব্যবসার রমরমা। প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতেই চুরির ঘটনা ঘটে যাচ্ছে প্রতিটি বাড়িতে। সোনামুড়ার বিভিন্ন বাজার, তার সাথে বিভিন্ন বাজারের দোকানপাট এবং বাড়ি ঘরে পর্যন্ত হানা দিচ্ছে নেশাখোর চোরেরা। এরকম একটি ঘটনা আবারও ঘটল গতকাল রাত 12টা নাগাদ সোনামুড়া বরতলি এলাকায় তপন দাসের বাড়িতে। ঘরের বারান্দা থেকে একটি বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ির এক মহিলা দেখে চিৎকার করতেই বাড়ির অন্যান্য লোক এবং এলাকাবাসীরা দৌড়ে সেই চোরকে ধরে। চোরের পরিচয় জানা যায়, তার নাম আব্দুল হামিদ, তার নাম হচ্ছে ময়নাল হোসেন, বাড়ি মেলাঘর, থানাধীন তেলকাচলা এলাকায়। সে স্বীকার করে রাঙ্গামাটি এলাকায় একজনের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সেবন করে ভুল পথে চলে আসে। এদিকে বাড়ির মালিকের অভিযোগ, দুদিন আগেও দুটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় ঘর থেকে এবং এদিনও বাইসাইকেলটি বারান্দা থেকে নিয়ে যাচ্ছিল। তাকে ধরে খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন দেখার বিষয় যে প্রশাসন এরকম নেশাখোরদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, কারণ এলাকাবাসীদের অভিযোগ যে নেশা জাতীয় সামগ্রী কেনার জন্যই এই ধরনের চুরির মতো নয়া পন্থা অবলম্বন করতে শুরু করেছে এই নেশাখোররা, যার জন্যই এই চুরি কাণ্ড সোনামুড়ায় বাড়তে শুরু করেছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, প্রথমেই শোনাচ্ছি। আমরা বাড়ি আমি ঘর থেকে বাইরেছি, বাইরে দেখি সাইকেলটা বারিন্দাটা ছিল, বারিন্দা থেকে সুরে সাইকেলটা লইয়া কান্দ করে যাইতাছে। তো আমি সিল্লি দিছি, সিল্লি দেওয়া নেই বাইরেছে, বাড়ির সবাই বাইরেছে। বাইরে আসাইরা তো তারা ধরছে, দইরা সাইরা তারা এখানে না আটকাইছে। এর 2 দিন আগে আমার ঘরের 2টা সিলিন্ডার নাই, তালার জায়গা তালা রয়েছে, সিলিন্ডার নাই ঘরের ভিতরে, আবার তালাটা দিয়ে গেছে সুরে সিলিন্ডার নিয়ে। হ্যাঁ, আজকে ধরছি 11:30 ফর্দা বাইরে এসে তানে সিল্লি দিছে ফর্দা সবাই বাইরেছি, সাইকেল লয়ে যাইতাছে গাহে, সিল্লি দিয়ে সাইকেলটা ফালাই দিয়ে দৌড় দিছে ফর্দা, তারা সবাই মিলে ধরছে। হের বাড়ি বিলে তেল গাছলা, হের নামটা জানি কিটা কইতাম না, কি মইশন জানি কইছে, কইতে পারলাম না। মালিকের নাম তপন দাস। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। এবার শোনাচ্ছি অভিযুক্ত চোরের কি বক্তব্য রয়েছে, সে কি বলছে শোনাচ্ছি। মেলাঘর তেল গাছলা। বাবার নাম কি? তা আব্দুল হামিদ। এখানে কি লিখে আইছো তোরে? আমি ইতন গাইতাম, আমি সেবে ইন্দাই ফদগুলা এলেছি কোয়ানো ফদগুলা এই করছো ইন্দাই পাত্রে দিয়ে নামি আইছি, মনে হচ্ছে ইন্দা রাস্তা তুইটা যাও। এরপরে তারা ডাক দেন, আমি জব দিছি। তো এত রাত্রে বেলা মানুষের কি লিখে ঢুকছো? এটা তো বল করছি দাদা, আমি কিছু চুরি করছি না। কান্দলিয়া বলে তারা কিছু না, আমি কিছু ধরছি না। আমি এনে কোনাড়ার থেকে ফিরে গেছি বিনাগার। তারা আমার কি দেবো লাগে চুরি হয়েছে। আর আমার ডাক দেন, আমি কইছি কা আমিও আপনারা শুনলেন অভিযুক্ত চোরের বক্তব্য। সে যদিও স্বীকার করে নিয়েছে, তবে এলাকাবাসীদের অভিযোগ যে এই চোরের সাঙ্গপাঙ্গদেরও গ্রেফতার করতে রীতিমতো ব্যর্থ পুলিশ, যার জন্যই এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে। অন্যদিকে সোনামুড়ায় যেভাবে নেশা রমরমা, প্রতিনিয়ত নেশা বাণিজ্য রয়েছে, বিভিন্ন অলিগলিতে নেশার সামগ্রী বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে, সেই জায়গায় কোথায় রয়েছে পুলিশি টহলদারি? কেন কমানো যাচ্ছে না সোনামুড়ায় নেশার রমরমা? তা নিয়েও কিন্তু একাধিক অভিযোগ। তবে সেই এলাকার আরো বেশ কয়েকজনের অভিযোগ হচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যতই নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেখ না কেন, শস্য থেকে ভূতকে যদি তাড়ানো না যায়, তবে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন আদতে বাস্তবায়িত হবে কিনা তা সহজেই অনুমেয়। তবে এখন দেখার, যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, এবং সে যে স্বীকারোক্তি দিয়েছে নেশা সামগ্রী সেবন করার, সেই স্বীকারোক্তি অনুযায়ী যারা নেশা কারবারিরা রয়েছে তাদেরকেও পুলিশ চিহ্নিত করে গ্রেফতার করতে পারে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।